কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকালবেলায় প্রতিদিনই গাছে অনেক ফুল ফোটে বন্ধুরা, যা নিচেও ফোটে, নিচেও জবা গাছ আছে আমাদের, নিচেও ফুল ফোটে আর ওপরে এত ফুল ফোটে বন্ধুরা যে আমার পুজো হয়ে যায়। ঠিক আছে, অনেকগুলোই ফুল ফোটে। তো সকালবেলা এক একদিন তোমাদের দাদা তোলে, আমি তুলি। এই দেখো, আমার বাবা মেয়ের জন্য জামা নিয়ে এসছে, ওর জন্মদিন আছে সামনে। ঠিক আছে, ওর জন্য জামা নিয়ে এসছে আর আমার জন্য নাইটি একটা নিয়ে এসছে। বাবা আন্দামান চলে যাবে দুদিনের মধ্যেই। ঠিক আছে, 1 বছর পর আবার বাবা আসবে। বাবার গেলে ভাইকেও নিয়ে যাবে। বাবা আগে যাক, তারপর ভাইকেও নিয়ে যাবে। আর এই নাইটিটা আমার খুব পছন্দ হয়েছে। তো দেখো, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তো দেখো, তারপরে একটু রান্না করবে। দেখো, আজকে মটন নিয়ে এসছে, তো এই মটনটা রান্না করব। আর মটনটা এত সুন্দর টেস্টি হয়েছিল, কি বলবো বন্ধুরা, খুব ভালো লেগেছে। হ্যাঁ, মানে একটু রিচি হয়ে গেছিলো, তেল ফেলে একটু বেশি হয়েছিল, কিন্তু বেশ ভালো লাগছিলো খেতে। মানে মাংস না হলেও হবে, ঝোল আলু দিয়েই খাওয়া যাবে, মানে এতটাই সুন্দর টেস্ট হয়েছিল ঝোলটার। তো সত্যি খুব ভালো লাগছিল। তো দেখো, মাংস করলাম আর একটু এই যে প্রেসারে সিটি মেরে নিয়েছিলাম মটনটা। আর মটনটা হচ্ছে মিঠাপুকুর, আমাদের এখানে মিঠাপুকুর নাম করা, ওখান থেকেই আমাদের মানে মটন আনা হয়, ওখান থেকেই খুব ভালো। ঠিক আছে, মাঝে সাঝে একটু আনা হয়, সবসময় খাওয়া ভালো না, যেহেতু তোমাদের দাদার ভাইয়ের কোলেস্টেরল আছে, তো ওতে তেল মশলাটা বেশি কম খাওয়াই ভালো। আগে মানুষ, তারপরে খাওয়া দাওয়া, কী বলো বন্ধুরা? ঠিক আছে, আমি ওকে বারণই করি যে চিকেনটা একটু একটু খাওয়া ঠিক আছে, কিন্তু মাটনটা একদমই উচিত না খাওয়া, তার জন্য আমি আনতে বারণ করি। ঠিক আছে, দিয়ে যাই হোক, এই যে মাটনটা করলাম। হ্যাঁ, একটু বেশ রিচ করেই করেছিলাম। দেখো, এটা যখন হয়ে গেছে, তারপরে কালারটা কীরকম এসছে দেখো, খুবই রিচ হয়েছে। আর এই দেখো, আজকে ঈদ, আমি মিষ্টি নিয়ে এসেছি। তো কে গিফট করলো দেখো, তোমাদের কিছু বলবো আমি। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে ঈদ, তোমরা সবাই জানো। তো ইউ ইউ হচ্ছে মিষ্টি, মানে খেতে বলেছে, আজকে মিষ্টি দিয়েছে আমাদের সবাইকে, মানে আমাদের গ্রুপে যে কজন আছে, গ্রুপের বাইরেও সবাইকে দিয়েছে খাওয়ার জন্য। তো আমার তো খুব ভালো লাগে মিষ্টি খেতে। তো এটা তোমাদেরকে আমি মানে আগে ভিডিওতে দিয়ে দিয়েছি, যে আর কি দেখে নিও, ভিডিওর মধ্যে দিয়ে দেবো। মিষ্টিটা দুধের মিষ্টি, আমার খেতে খুব ভালো লাগে আর আমার ফেভারিট। তো এই মিষ্টিটাই আজকে নিয়ে এলাম। আর ঈদ বলো, যাই হোক, কিছু হোক, মিষ্টি মুখ করাতে চায়। তো আমি মানে মিষ্টি খেতে আমার সত্যিই খুব ভালো লাগে। বলার সাথে সাথেই আমি মিষ্টি নিয়ে চলে আসলাম। ঠিক আছে, তো সবাইকে, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর তোমাদের ঈদ, মানে যারা ঈদ পালন করেছো তাদের কেমন কাটলো ঈদ, আমার কমেন্টের বক্সে জানিও, যে কী করলে, তোমরা কেমনভাবে এনজয় করলে। ঠিক আছে, যেরকম আমরা আমাদের পুজোটা আমাদের এরকমভাবে কী এনজয় করি, সব কিছু যেরকম আমরা জানাই, তোমরাও আমাকে কমেন্টে জানিও যে আজকের দিনটা তোমরা কীভাবে আনন্দ করলে। তো আমার তো খুব ভালো লাগে এই মিষ্টিটা খেতে। আর পুরো একদম আর কি বলো তো বলতে, এরকম দুধের মিষ্টি আমার খুব ভালো লাগে, আমার সত্যি, তার জন্য আর কি আমি নিয়ে আসলাম, এনে খাওয়া শুরু করলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। কেমন হয়েছে কমেন্টে জানাবে, আশা করি সবার ভালো লাগবে। আর সামনে আমার বিবাহবার্ষিকী আছে, তার জন্য আমার বাবা আমাকে নাইটি দিয়েছে। তারপরে আমার মেয়ের জন্মদিন আছে, তার জন্য আমার মেয়েকে জামা দিয়েছে। তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকে যেন অনেক দিন পর মানে একটু বৃষ্টি হলো, কি ভালো লাগছে যেন না, অনেক দিন পরই বন্ধুরা বৃষ্টি হয়েছে আজকে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। ঠিক আছে, এটা ছোটো ভিডিও হবে, বেশি বড় নয়, ফুল ওয়াচ করো। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলো, টাটা। তো দেখো, তারপরে বন্ধুরা ইছাপুর যাচ্ছি, আমাদের গাছে প্রচুর আম হয়েছে। ঠিক আছে, সেই আমগুলো নিয়েই আর কি ইছাপুরে যাচ্ছি, প্রত্যেকটা বাড়িতেই। তারপরে আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি, সেটা দিয়েও সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। ঠিক আছে, তো ফার্স্ট পেমেন্ট ইচ্ছা করে সবাইকেই মিষ্টি খাওয়ানোর, তাই খাইয়ে দিলাম। আমার যত নিজের লোক আছে সবাইকে আমার মিষ্টি খাওয়ানো হয়ে গেল। আত্মীয়দের আমার ফার্স্ট তো আমার বাপের বাড়ি খাইয়েছি, তারপরে শ্বশুরবাড়ির এই যে সব ননদদের সব খাওয়াবো ভাবছি। ওই জামাই ষষ্ঠী আছে, সেই দিনকে ননদদেরকে ডেকে সবাইকে খাইয়ে দেবো। গিফট দেওয়ার থেকে আমার মতে বলে খাইয়ে দেওয়াই ভালো। ওকে গিফট, কার গিফট পছন্দ হবে না পছন্দ হবে অত কথার মধ্যে আমি যেতে চাই না, আমি সবাইকে খাইয়ে দেবো, ওটাই সব থেকে বেটার হবে। তো জামাই ষষ্ঠীর দিন ইচ্ছা আছে, আমি ওদেরকে সবাইকে ডেকে, 3 বোনকে ডেকে খাইয়ে দেবো। ঠিক আছে, আর একদিন আমার বাপের বাড়ির লোককে ডেকে খাইয়ে দেবো। ঠিক আছে, তো দেখো ট্রেনে করে যাচ্ছি। দেখো, আমার মেয়ে গোপাল নিয়েছে। আমরা সকালবেলায় বেরিয়ে গিয়েছিলাম, আর আমাদের দেখে ওরা খুব খুশি, অনেক দিন পর আমরা যাচ্ছি। ঠিক আছে, তো দেখো সকাল সকাল, আর ট্রেন গরম ছিল, কিন্তু সকাল সকাল গেছি তো ভালোই লাগছিলো।
তো যাই হোক আমরা 11টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। আর সঙ্গে সঙ্গে বৌদি, মানে এটা যেখানে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের পিসির ছেলে, তার বউ আমার বৌদি হবে। তো বৌদি সঙ্গে সঙ্গে, ওরা জানতো না যে আমরা যাব, আমরা বাড়ির কাছে গিয়ে ফোন করেছি, ওরা খুব খুশি হয়েছে। তো সঙ্গে সঙ্গে লুচি ছোলার ডাল করে দিল। জানো না, বৌদির হাতের রান্না খুব সুন্দর। আর বৌদিরা নিরামিষ খায়, ওরা কখনো আঁশ খায় না, যেহেতু গোপালকে ভোগ দেয় প্রতিদিন। এই দেখো আমরা ঢুকে গেলাম। তারপরে বৌদির মেয়ে পূজা তো আমাদের নাম শোনা মাত্রই রান্নাবান্না সেরেই চলে এলো। তারপরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আর বেশি দিলাম না। আমরা পুজোতে বাড়িতেও যাবো বিকালবেলা, দিয়ে ওখান থেকে আমি বাড়ি চলে আসবো। তো দেখার জন্য সবাই ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশানটা অন করে রেখো বন্ধুরা। এটা হচ্ছে বড় বৌদির বাড়ি, ঠিক আছে। আর এটা হচ্ছে ছোট বৌদি। দেখো লুচি করছে, ছোলার ডাল করছে, আর খুব হাসছিল যে ভিডিও করছি বলে। তারপরে যখন শুনলো যে আমি পেমেন্ট পেয়েছি, খুব খুশি, বলছে না কিছু কাজের মধ্যে থাকো পায়েল, সেটা সব থেকে ভালো। আমি বলছি হ্যাঁ, এটা আমারও ইচ্ছে যে আমি কিছু কাজের মধ্যে থাকি, ঠিক আছে। তার জন্যই আর কি নিজের পায়ে দাঁড়ানোটা আমি আগেও বলেছি সব থেকে বেশি দরকার, ঠিক আছে। এটা হচ্ছে বড় বৌদি। আর দেখো আমি নাইটি নিয়ে গেছিলাম, ওরা আমাকে নাইটি, নিজের নাইটি পরতেই দেয়নি। আমি হাতে নিয়েছিলাম যে নাইটি পরবো বলে, বলছে না তোমাকে নাইটি আনতে কে বলেছে। ওরা আমার ব্যাগে ঢুকিয়ে দিল নাইটি, দিয়ে দেখো আমাকে এই নাইটিটা পরতে দিয়েছে। আর সত্যি ওরা খুব ভালোবাসে আমাকে। আর এই দেখো গোপাল, দেখেছো কত গোপাল, এখানে রোজ ভোগ দেয় গোপালকে, ঠিক আছে। আর এই ছোদ্দা আমি আসার সময় এত মানে আমাকে বোন বলেই ডাকে, ছোদ্দা আমাকে 200 টাকা দিয়েছে জানো, আমার মেয়ে, আমার তোমাদের দাদা ভাইকে, সবাইকে। মানে বলছে যে তোরা এটা নিয়ে যাওয়ার সময় যা ইচ্ছা হবে খাবি, ঠিক আছে। এমনিতে দুপুরবেলা রান্না হয়েছিল, পোস্ত হয়েছিল, আমি একটু তরকারি কেটে দিলাম, যেহেতু গরমের মধ্যে বৌদির একা একা কষ্ট হবে, আমি একটু কেটে দিলাম তরকারি। পোস্ত, পনির পোস্ত হলো। আর হয়েছিল গরম গরম বেগুনি, খুব সুন্দর বেগুনি করেছিল গরম গরম, ভাত ডাল, খুব সুন্দর খেয়েছিলাম দুপুরবেলায়। আর পূজা মানে বৌদির মেয়ে তারপরে ঠান্ডা আইসক্রিম সব নিয়ে আসবে। আর এই দেখো আমার গাছের আম, আমি সব আম নিয়ে গেছিলাম, তাই দিয়ে বড় বৌদির মেয়ের নাম হচ্ছে আবার তুলসী। ও দেখো বরফ দিয়ে আম দিয়ে কি সুন্দর গুলছে। আর এটা এক গ্লাস খেয়েছি না বন্ধুরা, পেট পুরো ভরে গিয়েছিল, এত সুন্দর হয়েছিল। আমি একটা মিক্সি কিনবো, আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে। মিক্সির মধ্যে আমার ইচ্ছা ছিল মানে এরকম আম দিয়ে, তারপর দুধ দিয়েও করে, আম দুধ মানে এগুলো দিয়ে সত্যি খুব সুন্দর। এই ফার্স্ট খেলাম আমি আম দিয়ে, দই দিয়ে, এটা পুরো মিষ্টি দই, এক ভাঁড় এনেছিল, দইটা দিয়ে দিয়েছিল। দইটা তোমাদের শেয়ার দেখাতে পারলাম না, আমাকে তুলসী পরে ডাকলো যে আসো কাকি, আমি অন্য ঘরে ছিলাম। দেখো বরফটাকে ভেঙে ভেঙে বরফগুলো দিয়ে দিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা। কি বলবো, সানটাকে আগে মুছে পরিষ্কার করে নিল, তারপরে সানটার মধ্যে আর কি ভাঙলো, ঠিক আছে। ও দিশাহারা হয়ে যাচ্ছিলো যে কিসের উপর ভাঙবো, দুধ সানের মধ্যেই ভাঙতো, কেউ তো বাইরের লোক নেই, আমরা সব নিজেরার মধ্যে সানের মধ্যেই ফাটিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে খেয়ে নিলাম সবাই মিলে, খুব ভালো লাগলো। তারপরে গরম গরম ভাত খেলাম, তারপরে বিকালবেলা আইসক্রিম, পূজার বাড়িতে গেলাম, আবার ওখানে চিকেন প্যাটিস, চা, বিস্কুট, মানে লেগেই আছে একটার পর একটা। তো আবার ইচ্ছা আছে যাব রাসে, এখন রাস হবে, তখন আমাদেরকে যেতে বলেছে, তখন যাব। দাদা আগে ফোন করবে, তারপরেই যাব, ঠিক আছে। তো দেখো শরবত রেডি হয়ে গেল, এবার আমাদের সবাইকে শরবত দেবে। এ দেখো শরবত দিচ্ছে, দেখছো শরবত দিচ্ছে। ভিডিওটা বেশি বড় নয়, কেউ অ্যাড স্কিপ করো না প্লিজ, তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। জায়গাটার নাম হচ্ছে ইছাপুর। এই দেখো বড় বৌদির মেয়ে, এর নাম হচ্ছে তুলসী। আমি বাইরেটায় বসেছিলাম, এদিকে ও শরবত করছিল। সেদিনকে খুবই গরম ছিল বন্ধুরা, তো তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল, তাই আর কি গেলাম। তোমাদের দাদাভাইও ঘুরতে ভালোবাসে, আমিও ঘুরতে খুব ভালোবাসি। তো এই দেখো পনি হচ্ছে, পনিটাকে বৌদি ভাজছে, ঠিক আছে। আরও অনেক কিছু হয়েছিল, আর কি যেন একটা হয়েছিল, ডাল হয়েছিল, কুদলি ভাজা না কি একটা, ওটা আমি খাই না, জাস্ট কিন্তু নতুন বৌদি করেছে বলে আর কি আমি খেলাম, আমি খেতে চাই না। ওইটাই যে অনেক কিছু হয়েছিল, আমি চাটনি, উচ্ছে ভাজা, দাদার জন্য রোজই উচ্ছে হয়, কারণ দাদার সুগার আছে কিন্তু ফিট আছে। বৌদি এত সুন্দরই মানে খাবার, মানে কোনো কিছু উল্টোপাল্টা খেতে দেয় না, তো দাদা একদম ফিট আছে। দাদাকে দেখানো হয়নি, ভিডিও করা হয়নি, দাদা খুব সুন্দর, হ্যান্ডসাম, খুব ভালো, ঠিক আছে। ইয়ং দাদা, একদম বয়স্ক নয়, ইয়ং। বৌদি তো দেখলেই সুন্দর, দাদাও খুব সুন্দর। তো দাদারা আসবে, এর মধ্যেই আসবে, দাদাদের নিয়ে আমরা রাজহাটে সব ঘুরিয়ে আনবো। দাদাদেরকে বলেছি আসতে, দাদারা বলেছে যে ঠিক আছে, একটু বৃষ্টি হোক, ঠান্ডা ঠান্ডা হোক, আসবে।
আমি বলছি একদম চলে আসবে, কোনো ফোন করার দরকার নেই, হুটহাট চলে আসবে, আমি হুটহাট রান্না করে দেবো তোমার মতন, কোনো অসুবিধা নেই। আর পায়েলের মুখে সবসময় এই হাসিটা দেখতে পাবে, কখনো আমার মুখে গম্ভীর্য ভাব দেখতে পাবে না যে তোমরা এসছো বলে আমার মুখ গম্ভীর্য, সব কিছু নয়। তোমরা যখনই আসবে আমি হাসি মুখে তোমাদের দুটো ভাত খাওয়াতে আমি পারবো। তো বলছে যে ঠিক আছে আমরা যাবো। আমি বলছি একদম, কথা যখন দিয়েছো চলে আসবে। দেখো পূজাও চলে এসছে, আমার খাওয়া হয়ে গেছিলো, আমি একটু ঘুমিয়েও নিলাম ওরা খেতে খেতে। পূজা, ওর মেয়ে সবাই খাচ্ছিলো, দিয়ে পূজার মেয়েটা একটু পরে আমাকে আবার ডেকে দেবে, কাকি চলো খেলবো। ওর মেয়েটা খুব মিশুকি, আমার মেয়ের মতন। আমার মেয়ে যেন সবার মেয়ে সবার সাথে মিশতে পারে, সেরকম পূজার মেয়েও সবার সাথে মিশতে পারে। আর আমি ওই খাটে বসেই ঘুমিয়ে পড়েছিলাম। আর আসার সময় বৌদি গোপালের দুটো জামা দিল। যত জামা দেখছো নিজের হাতে তৈরি করে বৌদি। তো দুটো জামা দিল, যখনই গোপালকে নিয়ে যাই জামা দেয় বৌদি গোপালের জন্য। তো আমার গোপালকেও দিয়েছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, কেমন লাগলো জানি।